নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত। আপনারা ইতিমধ্যে যারা রাজনীতির সামান্যতম খোঁজখবর রাখেন তারা জেনে গেছেন যে আইপ্যাক তাদের তৎপরতা আগামী 11ই মে পর্যন্ত গ্রাউন্ড লেভেলে বন্ধ রাখছে এবং তারা তাদের কর্মীদের জানিয়ে দিয়েছেন যে আপাতত তারা বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছেন এই কর্মীদেরকে। আমাদের কাছে যা খবর, এই মেলটা গতকাল রাত থেকে আজকে সকাল 10টা 11টা পর্যন্ত আইপ্যাকের বিভিন্ন কর্মীদের কাছে ঢুকেছে। এর পাশাপাশি কথাও ঠিক, তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে একটা বিবৃতিতে বলেছে যে আইপ্যাকের টিম তাদের সঙ্গে গ্রাউন্ড লেভেলে কাজ করছে এবং এই সংক্রান্ত যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে সেটা বিভ্রান্তি তৈরি করবার উদ্দেশ্যে একটা পরিকল্পিত চক্রান্ত। এখন মুশকিল যেটা, যে সমস্ত সংবাদ মাধ্যমে এগুলো প্রচারিত হয়েছে টিভিতে এবং সংবাদপত্রের বিভিন্ন ডিজিটাল সংস্করণে, তারা রীতিমতো বড় হাউস, এমনকি আম্বানি নিয়ন্ত্রণাধীন যে টেলিভিশন চ্যানেল রয়েছে, বাংলায় তাদের যে সংস্করণ রয়েছে, সেখানেও আইপ্যাকের এই খবরটা প্রচারিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করলে দেখবেন তৃণমূল কংগ্রেসের বিবৃতিতে বলা হয়েছে আইপ্যাকের টিমের লোকজন তাদের সঙ্গে কাজ করছে। আইপ্যাক ইজ স্টিল ওয়ার্কিং উইথ আস, এই কথাটা কিন্তু সেখানে নেই। ব্যাপারটা যদি কারো ধাঁধার মতো লাগে, এর মধ্যে খুব একটা ধাঁধা কিছু নেই, কারণ এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছে, তোমরা যদি আমাদের একটা মাত্র এজেন্সিকে আমরা কাজে লাগিয়েছি, তাদেরকে ভয় দেখিয়ে কাজ করা বন্ধ করতে চাও, তাহলে আমি এনশিওর করছি যে ওই সংস্থার আমরা যাদের এজেন্সিকে কাজে লাগিয়েছি, বলা বাহুল্য আইপ্যাক, তাদের একটি কর্মীরও চাকরি যাবে না। তারা প্রয়োজনে আইপ্যাক ছেড়ে তৃণমূল কংগ্রেস সরাসরি করবে এবং আমরা তাদের ব্যাপারটা দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এটুকু বলেই থামেননি, আরো ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন, আজকে সকালেই আমার সঙ্গে এ ব্যাপারে অভিষেকের কথা হয়ে গেছে। আপনারা এটাও জানেন যে 2019-এর লোকসভা নির্বাচনে নির্বাচনী বিপর্যয়ের পর মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই আইপ্যাককে নিয়ে আসা হয়েছিল। তাহলে যে যদি সবকিছু থাকে ঠিকঠাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতটা কোথায়? তৃণমূল কংগ্রেস তার অফিসিয়াল বিবৃতিতে যখন বলছে যে আইপ্যাকের সঙ্গে আমাদের সবকিছু ঠিকঠাক চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশঙ্কা বলতে হচ্ছে কেন আইপ্যাকের যদি কর্মীদের চাকরি যায় তাহলে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে। আমার যেটা মনে হচ্ছে যে আইপ্যাক মানি লন্ডারিং এর যে মামলায় জড়িয়ে গেছে, মানি ট্রেল আইপ্যাকের ফান্ডে ঢুকেছে, যে টাকাটা কয়লা কেলেঙ্কারির টাকা, যেটা ইডির অভিযোগ, তার চাপ নিতে আইপ্যাক কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়েছেন বলেই তারা তড়িঘড়ি নির্বাচনের আগে আচমকা তারা তো পশ্চিমবঙ্গে তাদের কার্যকলাপ সাসপেন্ড রাখছেন 11ই মে পর্যন্ত। এবং আর একটা বিষয় আশা করি আপনারা লক্ষ্য করবেন, তৃণমূল কংগ্রেস খবরটা আইপ্যাক সম্পর্কে কর্পোরেট চলন যারা বিন্দুমাত্র জানেন, তারা নিশ্চয়ই এটা খেয়াল করবেন
যে প্রথম রিজয়েন্ডারটা কিন্তু এই ধরনের একটা খবর সম্পর্কে, যেটা সমস্ত লিডিং চ্যানেলে চলছে, সমস্ত লিডিং কাগজের ডিজিটাল সংস্করণে চলছে। রিজয়েন্ডারটা আসার কথা উচিত ছিল, রিজয়েন্ডারটা আইপ্যাক কর্তৃপক্ষের কাছ থেকে। আমি যখন এই খবর হয়ে যাওয়ার প্রায় 18 ঘন্টা বাদে আপনাদের সঙ্গে বুলেটিনে এইটা নিয়ে কথা বলছি, ততক্ষণ পর্যন্ত আইপ্যাক কর্তৃপক্ষের এরকম কোনো প্রেস নোট আমার চোখে পড়েনি, আমি সার্চ করেও পাইনি যে আইপ্যাক কর্তৃপক্ষ বলছেন যে না, এই খবরটা ভুয়ো। এবং এই খবরের অভিঘাত আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস সরাসরি রিফিউট করেছে। আইপ্যাক কর্তৃপক্ষর সামনে এটা বলারও রাস্তা নেই যে আমরা খবরটা খেয়াল করিনি, কারণ এটা কোনো ছোটখাটো পোর্টাল বা ইউটিউবার কোনো একটা স্টিং অপারেশন করে বার করে এনেছে, এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। এবার আমি মূল প্রশ্নে ঢুকে, এটা আসলে গোটা মডেলটার সমস্যা। আইপ্যাক আগে মোদির হয়ে কাজ করেছে, একটা সময় তারপরে কংগ্রেসের হয়ে কাজ করেছে। আইপ্যাক থেকে ভেঙে গিয়ে প্রাক্তন সহযোগী প্রশান্ত কিশোরের একজন গত নির্বাচনে কংগ্রেসের সঙ্গে ছিলেন। এখন এই টিপিক্যাল আমেরিকার মডেল থেকে ধার করে আনা পেশাদার এজেন্সি, তারা ব্যাক অফিস জব কিছু করতে পারে পরিকল্পিতভাবে, ঠিক কথা। এবং তারা যেহেতু খোঁজ খবর রাখে ন্যাশনাল প্লেনে, এই শোক দেওয়ার মতো যে বিভিন্ন যোজনা, লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা চালু করেছে এবং ফর দ্য টাইম বিং তৃণমূল কংগ্রেসকে একটা রিলিফ দিয়েছে, বিশেষ করে 2021 নির্বাচনে, এটাও ঠিক কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে লড়াইটা যখন পলিটিক্যাল ন্যারেটিভের উপর দাঁড়িয়ে হবে, এই পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা কিন্তু কোনো ভাড়াটে এজেন্সির থাকে না। এটা সমস্যা এক। সমস্যা দুই, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দম ধরে রাখতে গেলে একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার হয়, কারণ লড়াইটা ইন এসেন্স ইট ইজ এ পলিটিক্যাল ফাইট। কোনো ভাড়াটে এজেন্সির পক্ষে এই দম ধরে রাখাটা সম্ভব না, কারণ সে আজকে বিজেপির হয়ে কাজ করছে, কালকে লালুর হয়ে কাজ করছে, পরশুদিন নীতিশের হয়ে কাজ করছে, এখানে অভিষেকের হয়ে কাজ করছে। আর তার থেকেও বড় মুশকিল যেটা, রাজনৈতিকভাবে দায়বদ্ধতা যেখানে শূন্য, সেখানে আইপ্যাকের উপর দলটা চালানোর দায়িত্ব কার্যত বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছিলেন। কে টিকিট পাবে, কে টিকিট পাবেন না, সে ব্যাপারে একটা সময়ে আইপ্যাকের বক্তব্য চূড়ান্ত হয়ে যাচ্ছিল। কল্যাণ ব্যানার্জির মতো সিনিয়র লিডার প্রকাশ্যে আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলেছেন, অবশ্যই অভিষেকের অপছন্দের লোভী যারা। সুব্রত মুখোপাধ্যায়ের মতো সিনিয়র মোস্ট লিডার, তিনি আমাকে বলেছিলেন যে আরে ভাই, আইপ্যাকের লোক আমাকে বলছে দিদিকে বলো গেঞ্জি পরে ঘুরে বেড়াতে। তো আমি বললাম আপনারা বাংলার রাজনীতিটা বুঝুন, আমি চিরকাল ধুতি পাঞ্জাবি পরে রাজনীতি করেছি কলেজ লাইফ থেকে। আজকে যদি আচমকা আমি আপনাদের কথা মতো গেঞ্জি পরে গড়িয়াহাটের বাজারে ঘুরতে বেরোই, ওই মাছের বাজারে সব কটা ঘেউ ঘুরতে অব্দি আমাকে তাড়া করবে। এখন সুব্রত মুখার্জির পক্ষে যেটা বলা সম্ভব, আইপ্যাকের ভয়ে ভীত সন্ত্রস্ত তৃণমূল কংগ্রেসের মিডল র্যাঙ্কারদের পক্ষে এটা বলা সম্ভব ছিল না। এবং যে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের মধ্যে উঠেছে যে এক্সটর্শন, আইপ্যাকের কর্মীরা তার মধ্যে জড়িয়ে গেছিলেন। আমি তৃণমূল কংগ্রেসের ইনসাইডার না, আপনাদের বহুবার বলেছি, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে অভিযোগ। এটা কল্যাণবাবু থেকে শুরু করে অধুনা বহিষ্কৃত সৌমেন মহাপাত্র প্রত্যেকে এটা খোলাখুলি বলেছেন। শুভেন্দু অধিকারী যে কথাবার্তাগুলো বলেন সেটা আমি ধরছি না, কারণ উনি বিরোধী শিবিরের লোক। এতে যেটা হয়েছে, আজকে আমি যেটা খেয়াল করছিলাম, আইপ্যাকের আচমকাই সংকটে তৃণমূল কংগ্রেসের গোটা সংগঠনের মধ্যে একটা ক্রোধের বিস্ফোরণ হওয়ার কথা ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে জেলায় জেলায় বহু নেতাকর্মীর ভিতরে একটা ভাব হচ্ছে
খুব বেড়েছিল, এইবার বেশ হয়েছে। এইটা বিপজ্জনক যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। দ্বিতীয় বিষয় যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনকে নিজের পুরো তাবেতে আনতে গিয়ে পলিটিক্সটাকে উইথড্র করেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে কার্যত সাইডলাইন করেছেন। তাদের দোষ গুণ মিলিয়েই আমি বলছি। একদিকে তারা প্রশাসন নির্ভর হয়েছেন, যে কারণে ভারতী ঘোষদের মতো এলিমেন্টদের উত্থান হয়েছিল। বামপন্থ সরকার 34 বছর ক্ষমতায় ছিল, কখনো কোনো এসপি কে শুনেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুকে আমার বাবা বলে ডাকছে? কিন্তু ভারতী ঘোষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডেকে বসেছিলেন, এবং একটা সময় পশ্চিম মেদিনীপুরে পার্টি সংগঠনটা ভারতী ঘোষ চালাচ্ছিলেন। তার পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। মুখ্যমন্ত্রী একটা সুপার সেক্রেটারিয়েট করেছেন পিএমওর আদলে, সেখানে তার পছন্দের বাছাই আধিকারিকরা রয়েছেন, আর তার সঙ্গে কিছু শ্যাডো উপদেষ্টা রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে সংবাদ মাধ্যম এদিক ওদিক থেকে সেখানে গিয়ে জুড়েছেন। এদের কথায় নবান্ন চললে তো একরকম, ব্যুরোক্রাসির ডে টু ডে প্রশাসনে সে থাকবে স্বাভাবিক। পার্টি চালানোর ক্ষেত্রে তারা এদের কাছ থেকে ইনপুট নিতে শুরু করেছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই আইপ্যাক, এবং যেটা বিরোধীরা বলছেন, আপনারাও শুনেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে কাজে লাগিয়েছেন যে কোন জেলা স্তরের নেতা কি পরিমাণ সম্পদ আহরণ করছেন, এবং যেটা শান্তিনিকেতনে তার ভাগ যাওয়ার কথা ঠিক মতো যাচ্ছে কিনা এই তথ্য জোগাড় করতে। বাংলায় একটা কথা আছে যে যা রটে তার কিছুটা বটে। এর যদি কিয়দাংশ সত্যি হয়, আমি না এটা বলছি না যে এই টাকা পয়সা দুর্নীতি, বালি, কয়লা ইত্যাদি ইত্যাদি, ওগুলো দুনিয়া শুধু লোক জানে। আমার যেটা বক্তব্য, এই যে একটা ভাড়াটে সংগঠনকে লাগানো হচ্ছে, তারই দলের যারা নেতৃস্থানীয় কর্মী তাদের উপর নজরদারি করবার জন্য, এই অভিযোগটা কিন্তু প্রচন্ড বিপজ্জনক একটা প্রবণতা যে কোনো রাজনৈতিক দলের পক্ষে। যে কারণে আজকে দেখবেন যে আইপ্যাক যখন আজকে হাতি পাকে পড়েছে, তৃণমূলের যারা বিভিন্ন স্তরের নেতা তাদের মধ্যে কিন্তু সেই ক্রোধের উদ্গীরণটা কিন্তু নেই। একটা রাজনৈতিক সংগঠন যদি ডিভয়েড অফ পলিটিক্স হয়ে যায়, সেই পলিটিক্সে যেরকমই হোক, ডিভয়েড অফ পলিটিক্স হয়ে গিয়ে শুধু আমলাতন্ত্র এবং ভাড়াটে এজেন্সি দিয়ে যদি রাজনীতির যে কল নেওয়া শুরু করে, সত্যিকারের যুদ্ধ যখন মুখোমুখি হয়, আমাদের ভারতবর্ষের ইতিহাস সাক্ষী আছে, আমি গোটা পৃথিবীর ইতিহাসে ঢুকছি না, যে ভাড়াটে সেনারা কিন্তু সবার আগে চম্পট দেয়। আমার যেটা মনে হচ্ছে যে আইপ্যাকের এই ঘটনাক্রম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন এজেন্সি ছেলেদের দরকার হলে তৃণমূলে চাকরি দিয়ে দেবেন, এটা কোন ধরনের মডেল আমি সত্যি জানি না, কারণ আইপ্যাকটা একটা কর্পোরেট এজেন্সি, আর তৃণমূল কংগ্রেসটা আমি যতদূর জানি এখন অব্দি একটা রাজনৈতিক দল। তো একটা কর্পোরেট এজেন্সি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে যারা কাজ করছে, তারা তাদের কোম্পানিটা তাদেরকে ছুটি করে দিয়েছে বলে তারা আচমকা তৃণমূল কংগ্রেস করতে চলে আসবে। কি ক্রাইটেরিয়ানের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তৃণমূল কংগ্রেসে নিয়ে নেবেন? অথবা যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেসটা পিসি ভাইপোর একটা প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে, সেটাই সত্যি? এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। এই ব্যাপারে আরো ডেভেলপমেন্ট হবে আমার ধারণা, এবং আপনারাও যারা খেয়াল রাখছেন তাদেরও নিশ্চয়ই চিন্তা ভাবনা রয়েছে। আর অতীতে কখনো রাজনৈতিক দলের লোকজন ভাড়াটে লোকজনকে ব্যবহার করেনি, ব্যাপারটা এরকম নয়। আপনারা জানেন যে কংগ্রেস আমলে কিছু নির্দিষ্ট গুন্ডা ছিল যাদেরকে লোকজনের কাছে পরিচিতি ছিল কংগ্রেসের গুন্ডা হিসেবে। গোপাল মুখার্জি ছিলেন,
গোপাল পাঠা যার নামে ব্যাংক ডাকাতি পর্যন্ত মামলা ছিল, কিন্তু হি ওয়াজ এ ম্যান অফ বিধান রায়। নেপাল রায় ছিলেন, তিনিও হি ওয়াজ এ ম্যান অফ বিধান রায়। জগা মিত্তি ছিলেন কলেজ স্ট্রিট অঞ্চলে। কিন্তু এরা মূলত গুন্ডা হিসেবে পরিচিত থাকলেও এদের একটা রাজনৈতিক দায়বদ্ধতা ছিল যে আমরা কংগ্রেসই, অন্য কিছু নয়। সিপিআইএম এর আমলে সমাজ বিরোধীদের সিপিআইএম কোথাও ব্যবহার করেনি, এটা আমি মনে করি না। কিন্তু সেখানেও রাজনীতির লোকজনের নিয়ন্ত্রণটা পুরোদমে ছিল, সেটাকে টপকে গিয়ে নয়। আইপ্যাকের ক্ষেত্রে যেটা পরিস্থিতি দাঁড়িয়েছিল, সেটা ল্যাজ কুকুরকে নাড়াতে শুরু করেছিল, কুকুর ল্যাজ নাড়ানোর বদলে। এখন সামান্য রাজনৈতিক প্রতিরোধের মুখে যদি সেই ল্যাজ গুটিয়ে যায়, তাহলে পারে কিন্তু সত্যি সত্যি চিন্তার বিষয়। thenewscounter.s এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ইচ্ছে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের একটা আঙুলের ছোঁয়াতে দেখবেন ঘন্টার মতো একটা আইকন থাকে, সেটাতে টাচ করবেন। আমাদের প্রোগ্রাম অনেক বয়স্ক মানুষ দেখেন, যারা এই টেকনিক্যালিটিস গুলো বোঝেন না, সেই জন্য বারবার কথাটা আমি বলি। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। দেখা হবে পরবর্তী এপিসোডে।